গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইম ভাই এখন আমাদের পক্ষ থেকে ব্রিফটা করবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে গণতন্ত্র মঞ্চে 6টা রাজনৈতিক সংগঠন আমরা একসাথে কাজ করি। তার মধ্যে হচ্ছে নাগরিক পক্ষের পক্ষ থেকে আমাদের সাথে উপস্থিত আছেন নাগরিক পক্ষের সাধারণ সম্পাদক সাকিব আহমদ। আমাদের সাথে আসলে আছেন বাংলাদেশ জাসদ জেএসডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তানিয়া আরব, আমাদের সাথে ভাসানী অনুসারী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এখন পর্যন্ত পথে একটু ধরেন ট্রাফিক জ্যামের কারণে এখন পর্যন্ত পথে আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। ওনারা দুজনেই পথে আছেন, কিন্তু সময়ের দিক থেকে আসলে আপনাদের যে তারা এবং আমাদের যে অঙ্গীকার ছিল সেটার প্রতি লক্ষ্য রেখে আমি তাদেরকে পথে রেখেই আপনাদের সাথে আমরা আমাদের মূল কথাটা তোলার চেষ্টা করছি। তারপরে আপনাদের প্রশ্নোত্তর পর্বে আমার সাথে যারা উপস্থিত আছে তারা কথা বলবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তো প্রিয় বন্ধুরা, আমার আগে যেরকম বলছিলেন, আমাদের যে আজকে সঞ্চালনা করছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, তিনি বলছিলেন যে বাংলাদেশ একটা নতুন করে আসলে সমাধান হয়ে যাবে বিষয়টা, এরকম একটা বিষয় সমাধানের ঠিক আগ মুহূর্তে এসে আবার নতুন করে একটা সংকটের মধ্যে পড়ছে। এইটা দেশের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করছে, এবং এটা সরকারের মধ্যেও এক ধরনের উদ্বেগ তৈরি করছে বলে সরকারের দিক থেকে তারা আসলে অফিসিয়ালি বলেছেন। আমরা মনে করি যে শেষ দিকে এসে সরকারের দিক থেকে এবং রাজনৈতিক দল, আমরা যারা আসলে ঐক্যমত কমিশনে একসাথে কাজ করতেছিলাম, তাদের কারো